ওকে, আসসালামু আলাইকুম এভরিবডি টু দ্য সেশন। তো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? जी सर। Okay, fine. So let's start. So today we are going to start Takaful, an introduction of Takaful basically because this is the first class on Takaful. তো আজকে আমরা এই তাকাফুলের ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়ে কথা বলবো, কিছু আইডিয়া নিব হোয়াট ডাজ তাকাফুল মিন এন্ড হাউ ইট ফাংশনস। তো প্রথমেই আমরা দেখবো যে তাকাফুল বিষয়টা কি। অলরেডি তো আমাদের ডিসকাশনের মাধ্যমে এতটুকু ক্লিয়ার যে ইট ইজ দ্য ইন্স্যুরেন্স সিস্টেম ইন ইসলামিক ওয়ে। তো আমরা যেমনি ব্যাংকিং সিস্টেমের কথা বললে দেখি যে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে ব্যাংকগুলি রয়েছে বেসড অন ইন্টারেস্ট, তার পাশাপাশি আবার আমরা দেখি ইসলামিক সিস্টেম অফ ব্যাংকিংও রয়েছে। তেমনিভাবে সোসাইটিতে আমরা দেখি যে এই যে টাকাফুল সিস্টেম ইন্স্যুরেন্সের পাশাপাশি আবার টাকাফুল কোম্পানিগুলিও রয়েছে। তার মানে দিস ইজ দ্য অল্টারনেটিভ টু ইসলামিক ইন্স্যুরেন্স, মানে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্সের অল্টারনেটিভ। যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সোসাইটিতে কাজ করে যাচ্ছে, তো অনেকে চিন্তা করলো যে ইন্স্যুরেন্সের মধ্যে তো একটু সমস্যা রয়ে গেছে, সেটি হলো গ্যাম্বলিং। যদিও ফার্স্ট চ্যাপ্টারে আমরা আলাপ করেছিলাম যে ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং হোয়াট ডাজ ইট মিন। সো ডু ইউ থিঙ্ক ইন্স্যুরেন্স ইজ এ গ্যাম্বলিং? সেক্ষেত্রে আমরা দুই ধরনের আনসার বলেছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য অথর অফ দ্য বুক হি ডিফাইন্ড দ্য ইন্স্যুরেন্স ইজ নট এ গ্যাম্বলিং অ্যান্ড হি আর্গু দেয়ার ইন টু ওয়ে, দ্যাট ইজ দ্য নেচার অফ রিস্ক অ্যান্ড সাবজেক্ট ম্যাটার। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি বলার চেষ্টা করেছেন যে ইন্স্যুরেন্স গ্যাম্বলিং না, কিন্তু অ্যাকর্ডিং টু শরিয়া প্রিন্সিপালস দ্য প্র্যাকটিসেস অফ ইন্স্যুরেন্স ইন আওয়ার সোসাইটি, সো ইট ইজ টার্মড অ্যাজ গ্যাম্বলিং। তো যেহেতু ফিউচারের গ্যারান্টি হয় না এবং আনসার্টেনটিরও কোনো গ্যারান্টি হয় না, দ্য ফিউচার ইজ আনসার্টেন অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট উইল বি আফটার ওয়ান ডে অর আফটার ওয়ান মান্থ। সো যেটা আমরা জানি না তার উপরে কন্ট্যাক্টও হয় না, তার উপরে কোনো গ্যারান্টিও হয় না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই শরিয়া ডিফাইন্স দ্য ইন্স্যুরেন্স ইজ এ ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস, ইটস এ গ্যামলিং। সো এর অল্টারনেটিভ ওয়ে অফ ইন্স্যুরেন্স, সেটিকেই আমরা বলছি তাকাফুল। এখন তাকাফুল সম্পর্কে আইডিয়া নিতে হলে আমাদের প্রথমত দেখতে হবে এই তাকাফুল শব্দের মিনিংটা কি। তো ফার্স্ট অফ অল ইট ইজ এ অ্যারাবিক ওয়ার্ড and meaning of this word is guaranteeing each other, guaranteeing each other। তার মানে ইচ আদার বলতে এখানে যারা এই তাকাফুল কন্ট্যাক্টের মধ্যে আসবে তারা একে অপরকে গ্যারান্টি দিবে, একে অপরকে হেল্প করবে। তো এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো তাকাফুল ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড দ্যাট মিনস গ্যারান্টিং ইচ আদার and it is a system of Islamic insurance based on the principle of tawawun and tabarru। এখানে দুইটা ওয়ার্ড বলা হয়েছে, একটি হলো তাওয়াবুন, এটাকে বলা হয় মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, অ্যান্ড তাবাররু voluntarily, where the risk is shared collectively by the group voluntarily। এখানে দুইটা বিষয়, একটি হলো ইন্স্যুরেন্স কোম্পানি আর হলো ক্লায়েন্ট। এখন ইন্স্যুরেন্স কোম্পানি এই সিস্টেমটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, তার মানে আ গ্রুপ ইজ ফর্মড উইথ দ্য হেল্প অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে যে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের কথা বলা হলো তাওয়াবুন অ্যান্ড তাবারু ভলান্টারিলি, তার মানে আমরা একে অপরকে হেল্প করব, দ্যাট ইজ দ্য মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, এবং সেটা ভলান্টারিলি মানে উইলিংলি করব আমরা, এখানে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না। তো এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপরে বেস করে মূলত তাকাফুলটি ফর্ম হয়েছে। এখন আমরা একে অপরকে হেল্প করব, এটি একটা ইসলামিক কনসেপ্ট, যে কেউ বিপদে পড়লে তাকে হেল্প করা, এবং আমাদের আশেপাশের প্রতিবেশী হোক, আশেপাশের কোনো ব্রাদার হোক, তাকে হেল্প করা, এটা একটা ইসলামিক কনসেপ্ট। কেউ বিপদে পড়লে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টকে অ্যাপ্লাই করে এই মূলত এই টাকাফুল সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে। তো এখন মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স বলতে আমরা যে একে অপরকে হেল্প করি বিপদে পড়লে, এখন সোসাইটি তো হাজার হাজার লোক আছে, এখন সবাইকে বিপদে পড়লে কি আমরা তাকে ফাইন্যান্সিয়াল হেল্প বা যে কোনো রকমের হেল্প করি? সবসময় তো দেখি যে আমরা এটা করি না। রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কেউ বিপদে পড়লো, হয়তো আমার চোখে
সামনে পড়লে আমরা হেল্প করতে এগিয়ে আসি, কিন্তু যাকে চিনি না তাকে তো আমরা আবার এভাবে সবসময় হেল্প করতে যাই না। এখন মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সটা কিভাবে হবে? তো এজন্য যে একটি সিস্টেম বের করা হয়েছে, যে আমরা একটি গ্রুপ অফ পিপল ফর্ম করব। এই গ্রুপের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, আর এনি টাইপস অফ রিস্ক, যে কোনো ধরনের বিপদ আপদ এই গ্রুপের মধ্যে যারা আছে, সেক্ষেত্রে আমরা তাকে কি করব? হেল্প করব। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ তাকাফুল। এখন কেন হেল্প করব? কারণ এই গ্রুপের আমরা এরাই আবার কন্ট্রিবিউট করব। যেমনি আমরা সোসাইটিতে যে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি দেখি, সেখানে একে অপরকে হেল্প করে। তো এই ধরনের কোঅপারেটিভ সোসাইটির মতোই, যে এখানে আমরা যারা একটা গ্রুপ ফর্ম করব, সবাই এখানে কন্ট্রিবিউট করব। এই কন্ট্রিবিউশনটা হবে যেটাকে ইন্স্যুরেন্সের ভাষায় প্রিমিয়াম বলে। তো এদের মধ্যে আবার কেউ যখন বিপদে পড়বে, তখন তারা একে অপরকে হেল্প করবে। তার মানে এই যে হেল্প করার বিষয়টি, দ্যাট ইজ দ্য মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। অ্যান্ড ভলান্টারিলি মানে কি? যে আমরা এখানে যে সবাই জোর করবে যে হ্যাঁ তোমাকে সাহায্য করতেই হবে, কারণ সাহায্যের ক্ষেত্রে তো আসলে জোর জবরদস্তি নেই। আমরা যখন বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস এর কথা দেখি, ফান্ড রেজ করি কাউকে হেল্প করার বিষয়, আমরা কি বলি? যে যা পারেন তাই দেন। এখানে তো কোনো জোর জবরদস্তি নাই। তো এই কারণে এই তাবারর বিষয়টি হলো তাই, যে ভলান্টারিলি, যে কে কতটুকু হেল্প করতে পারবে সে ততটুকুই করবে। তো এখন এখানে যারা এই গ্রুপটি ফর্ম করবে, সেই ফরমেশনটা কে করে দিবে? সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির এখানে রোল আছে, সে এই গ্রুপটি ফর্ম করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে? যে মনে করো ইন্স্যুরেন্স কোম্পানিতে, তাকাফুল কোম্পানিতে তুমি যদি একটি পলিসি কিনো, এরকমের হাজারো লোক পলিসি কিনবে। তো এই যতজন লোক পলিসি কিনলো, তাদেরই একটা গ্রুপ তৈরি হয়ে গেল, এবং এটা হলো মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, মানে এরা একে অপরকে হেল্প করবে। এবং এই কন্ট্যাক্টে অংশগ্রহণ করা, তুমি যদি এগ্রি করো, দ্যাট মিনস যে ইউ আর এগ্রিইং টু হেল্প ভলান্টারিলি। তুমি ওখানে ওদের সাথে জয়েন করা মানে পলিসি কেনা মানে হলো ইউ এগ্রি টু হেল্প ইচ আদার ভলান্টারিলি। তো এবং একে অপরকে তখনই হেল্প করার বিষয়টি আসছে এখানে, যেহেতু তুমি এই পলিসিটি কিনলে বা এই টাকাফুল কোম্পানিতে পার্টিসিপেট করলে। তাহলে এখানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের বিষয়ে আসলো এবং ভলান্টারিলি বিষয়ে আসলো। তো এখন প্রশ্ন হলো, যেহেতু এটাকে বলা হয়েছে শরিয়া বেসড মানে কি? যে এখানে কোনো গ্যামলিংও থাকবে না। সেকেন্ডলি এখানে কোনো ইন্টারেস্টের বিষয় থাকবে না, কারণ দুইটি বিষয় তো ফরবিডেন ইন ইসলামিক প্রিন্সিপালস, যে সুদও নেওয়া যাবে না, আবার গ্যামলিং এগুলিও করা যাবে না। তাহলে এই দুইটাকেই অ্যাভয়েড করে এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। এখন কিভাবে আবার ইন্টারেস্টকে অ্যাভয়েড করবে? কারণ ইন্স্যুরেন্স কোম্পানি এই পলিসি হোল্ডারদের কাছ থেকে যে ফান্ডগুলি কালেক্ট করে, and total accumulation of the fund is invested in different sources, and in this takaful company they will also focus on investment. So they will choose those sectors that is interest free. That means they can invest in Islamic bank or different other Islamic institutions who are practicing business free from interest. So in this way they will try to avoid interest. আর যে প্রিন্সিপালের কথা বললাম, এই প্রিন্সিপালের মাধ্যমে তারা গ্যাম্বলিংকে অ্যাভয়েড করে। আর এই ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে শরিয়া প্রিন্সিপাল ওয়েতে তারা ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে ইন্টারেস্টকেও অ্যাভয়েড করে। সো ইন দিস ওয়ে দে আর ট্রাইং টু অ্যাভয়েড গ্যাম্বলিং অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড ফলোইং দ্য ইসলামিক প্রিন্সিপালস। সো এটি মূলত আমাদের টাকা ফুলের কনসেপ্ট। শুনতে পেয়েছো? Yes, sir. জি স্যার। ওকে, স্যার তাহলে টাকাফুল বিষয়টি আমরা বুঝলাম। এবারে দেখবো হোয়াট আর দ্য স্যার প্রিন্সিপালস। এখানে প্রিন্সিপাল গুলি কি কি? হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি। স্যার ইন্স্যুরেন্স কোম্পানি যে স্যার এই যে গ্রুপটা বানায় দিল, ওদের লাভ কি? ইন্স্যুরেন্স কোম্পানির লাভ, সেটা আমরা আসবো, এখন ওইটা আলাপ করিনি। আমরা প্রিন্সিপালটা শেষ করে আসি।
The principles of Takaful are as follows. কি বিষয় এখানে রয়েছে দেখো, policy holders cooperate among themselves for their common good. আমরা যে বললাম যে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, তার মানে কি কোঅপারেট করবে, এটি একটি প্রিন্সিপাল। তার মানে আমরা সবাই একমত হলাম এই গ্রুপে যারা জয়েন করবে, মানে যারা পলিসি কিনবে, যে আমরা কোঅপারেট করব। Then policyholder contributes and considered as donation to the fund. ডোনার তার মানে তুমি এই গ্রুপে জয়েন করা মানে তুমি এখানে কন্ট্রিবিউট করবে। কিভাবে কন্ট্রিবিউট করবে? পলিসি প্রিমিয়ামের মাধ্যমে। কারণ মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য তো ফান্ড লাগবে। ফান্ড কোত্থেকে আসবে? ফান্ড এই গ্রুপের যারা মেম্বার, মানে যারা পলিসি হোল্ডার, তারাই এখানে ডোনেট করবে। এখন যেটি তোমার প্রশ্ন আসলো যে কোম্পানি তো এটা ফরমেশনটা করে দিল, তাহলে কিভাবে এটা মানে কোম্পানির বেনিফিট কি? কোম্পানির বেনিফিটটা হলো এই যে ফান্ড, মনে করো 100 জন মেম্বার, 100 জন মেম্বার পার পার্সন যদি 100 টাকা করে দেয়, তাহলে কত হলো? 10,000 টাকা। এই 10,000 টাকা সে দুইটা ভাগ করবে। একটা ভাগ মনে করো 20% এখান থেকে বাদ দিবে। এই 20% সে ফান্ড ম্যানেজমেন্টের জন্য মানে সে আলাদা করে রাখবে, যেহেতু কোম্পানি এই পুরো ফান্ড ম্যানেজমেন্ট করবে, এটাকে ইনভেস্ট করবে, এগুলি কালেকশন করবে, এটাকে প্রফিট সহ ফান্ড যাতে বাড়ে, এই যাবতীয় অ্যাক্টিভিটিসগুলি যেহেতু সে করবে ফান্ড ম্যানেজার হিসেবে, সে 20% ফান্ড আলাদা করে রাখবে। আর বাকি যে 80% থাকে, এই 80% এটা মানে এই মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য আলাদা ফান্ড মেনটেন করবে। তো কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো বিপদে পড়ে, এই ফান্ড থেকে তাকে পেমেন্ট করা হবে। আর কোম্পানি কিভাবে অপারেট করবে, কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি, অন্যান্য খরচ, ওইটা ওই ফান্ড থেকে যে আলাদা করে রাখলো সেখান থেকে খরচ করবে। এখন আলাদা করে রাখলো এটা উইথ দ্য কনসেন্ট অফ দ্য মেম্বার্স, যারা এই ফান্ড কন্ট্রিবিউট করেছে তারা এটা জানে। তার মানে জানা মানেই হলো তাদের কনসেন্ট আছে যে একটা অংশ আলাদা করে রাখা হলো, যেহেতু সে এখানে শ্রম দিচ্ছে, সেই কাজগুলি করে দিচ্ছে এই জন্য। তো থার্ডলি দেখবো, এভরি পলিসি হোল্ডার পে হিজ সাবস্ক্রিপশন টু হেল্প দোজ হু নিড অ্যাসিস্ট্যান্স। তো এখানে সবাই তো কন্ট্রিবিউট করছে, প্রিমিয়াম দিচ্ছে, এবং কেউ যখন বিপদে পড়ছে ওই ফান্ড থেকেই তাকে আবার পেমেন্ট করা হচ্ছে। তার মানে কি? তার মানে হলো সবাই হেল্প করলো। কিভাবে হেল্প করলো? এক একটা ঘটনা যখন ঘটে, বিপদ যখন ঘটে, তখন কিন্তু সবার কাছ থেকে চাঁদা তুলে হেল্প করা হয় না। ওই যে সবাই কন্ট্রিবিউট করলো পলিসি মানি, তো সবাই যে প্রিমিয়াম দিল, সেই প্রিমিয়ামের ওই ফান্ড থেকেই তো তাকে হেল্প করা হচ্ছে। তার মানে সবাই এখানে কন্ট্রিবিউট করলো বা অ্যাসিস্ট করলো। The losses are divided and liabilities spread according to the community pooling system. এই ফান্ডগুলি কালেক্ট করার পরে আমরা আগেই বললাম যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, ইনভেস্ট করে এবং সে প্রফিট মেক করে। যদি কোনো কারণে লস হয়, সেক্ষেত্রে আবার এই মেম্বাররা আবার লস বিয়ার করবে, সেটিও তাদেরকে এই লায়াবিলিটি বিয়ার করতে হবে। আনসার্টেনটি ইজ এলিমিনেটেড কনসার্নিং সাবস্ক্রিপশন এন্ড কম্পেনসেশন। তো এখানে কিভাবে আনসার্টেনটি এলিমিনেট করা হয়? যেহেতু সবাই এখানে এই ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে আছে, কেউ বিপদে পড়লে সে এখান থেকে হেল্প পাবে। তো এই হেল্প পাওয়াটাই হলো মূলত এখানে এলিমিনেটেড, আনসার্টেনটি ইজ এলিমিনেটেড। এভাবে আমরা আনসার্টেনটিকে দূর করতে পারি, যে আমি একটা বিপদে পড়লে যেহেতু হেল্প পাচ্ছি, তার মানে আমার এখন আর রিস্ক থাকলো না। And it does not drive advantage at the cost of others. এখানে কিন্তু বিষয়টি এরকম না যে আরেকজনকে ক্ষতি করে আরেকজনকে লাভবান করা হচ্ছে, এরকম না। যে মারা গেল বা যে অ্যাক্সিডেন্টে শিকার হলো, তাকে টাকা দেয়া হচ্ছে এবং অন্যদের টাকা নিয়ে অন্যদের ক্ষতি হলো, বিষয়টি এরকম না, কারণ সবাই এখানে কন্ট্রিবিউট করছে। তো দিস আর দ্য প্রিন্সিপালস, এই প্রিন্সিপালের উপরে বেস করেই তাকাফুল পলিসি চলে থাকে। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, তাকাফুল ইউজেস বলতে তাকাফুল পলিসিগুলি কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম লাইফ ইন্স্যুরেন্স হয়ে থাকে, ফায়ার ইন্স্যুরেন্স বা প্রপার্টি ইন্স্যুরেন্সের মধ্যে ফায়ার, তারপরে মেরিন এবং আদার্স। তো
টাকা ফুলের ক্ষেত্রেও যেগুলি সাবজেক্ট ম্যাটার যেগুলিকে কাভার করে সেগুলির মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। টাকা ফুল can be used to cover property like house, factory, mosque, offices, vehicles বলতে কার, মোটরসাইকেল, দেন গুডস এর মধ্যে কার্গো আমরা বলেছিলাম যে কার্গো মানে গুডস, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যেসব গুডস আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি সেগুলি, valuables, any kinds of goods that is valuable, মনে করো অর্নামেন্টস হতে পারে, দিজ আর দ্য ভ্যালুয়েবলস। হেলথ, অ্যাক্সিডেন্টস এন্ড লাইফ, এই যেটাকে আমরা হেলথ ইন্স্যুরেন্স বলি এটাইও টাকা ফুলের মধ্যে আছে। অ্যাক্সিডেন্ট, লাইফ সবই এর মধ্যে আছে। তার মানে কনভেনশনাল ইন্স্যুরেন্সের মধ্যে যেসব পলিসি রয়েছে টাকা ফুল সবগুলিকেই কাভার করে, সব সেক্টরে এর কন্ট্রিবিউশন রয়েছে। So this is the preliminary concept about the টাকাফুল, যে টাকাফুল কোম্পানিগুলি কি করে। সো ট্র্যাডিশনাল কনভেনশনাল কোম্পানি থেকে তাদের ডিফারেন্স কি, এটা হলো আমরা জাস্ট প্রিলিমিনারি আইডিয়া নিলাম। এখন কোশ্চেন থাকলে বলো, না বুঝলে বলো। No questions, sir. সবাই বুঝছো? জি স্যার। বুঝুন নাই কোনটা? সব বুঝে ফেলছো? সবগুলো বুঝা হয়েছে স্যার। তাহলে কনভেনশনাল ইন্স্যুরেন্স এন্ড টাকাফুল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলো, দুইটার মধ্যে ডিফারেন্স কি? কে বলবে? স্যার স্লাইড শেয়ারটা যদি আবার একটু দিতেন স্যার। শেয়ারটা দিব আবার? জি স্যার। স্যার কনভেনশনালটা একটু যদি একটু দিতেন। আচ্ছা পরে দিচ্ছি, আমরা আরেকটা টপিক শুরু করব তারপরে দিব আবার। এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এগুলি তো অলরেডি আলাপ করেছি যে টাকাফুল যে আরবিক ওয়ার্ড, এটার মানে কি, তাওয়াবুন, তাওয়াররু, তাওয়াবুন মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, তাবাররু মানে কন্ট্রিবিউশন, এগুলি তো আমরা আলাপ করলাম। আচ্ছা, পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস বলতে কারা এখানে বলতো? পার্টিসিপেন্টস কারা? ক্লায়েন্ট। ক্লায়েন্ট, জি, ক্লায়েন্টস আর দ্য পার্টিসিপেন্টস অফ দ্য ফান্ড। এই ফান্ডের নাম কি? তাবাররু ফান্ড, ঠিক আছে। তো ক্লায়েন্টরা এই ফান্ডে পার্টিসিপেট করলো, কিভাবে করলো? বাই কন্ট্রিবিউটিং প্রিমিয়াম, প্রিমিয়াম দিয়ে তারা এই ফান্ডে পার্টিসিপেট করলো। এবং তারা যে ইনডেমনিফাই করা হবে তাদেরকে, সেটা কোন ফান্ড থেকে করা হবে? এই তাবাররু ফান্ড থেকে করা হবে। কোম্পানিকে কি বলা হয়? ফান্ড ম্যানেজার। কোম্পানি কি? ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজার। কোন ফান্ড ম্যানেজার? ওই যে তাবাররু ফান্ড। তার মানে আমরা যদি ওই যে কোঅপারেটিভ সোসাইটি করি না, সেখানে কি করে সবাই যে চাঁদা তুলে সপ্তাহে বা মাসে একটি সমিতি করে, এই যে সমিতির মতো এখানে ওই একইভাবে
কাজ করা হয়, কনসেপ্ট একই। তো এখানে কোম্পানি হলো ফান্ড ম্যানেজার, আর এই তাবাররুক ফান্ডে সবাই কন্ট্রিবিউট করে প্রিমিয়াম কন্ট্রিবিউট করার মাধ্যমে, এবং সেখান থেকেই আবার ইন্ডেমনিফাই করা হয়। ইন্ডেমনিফাই মানে ক্ষতিপূরণ। যখন কোনো লস হয়, যার যতটুকু লস হলো তাকে ততটুকু দেওয়া হয় এই ফান্ড থেকেই। তো এখানে দ্য সোর্স অফ তাকাফুল, সোর্স বলতে এটা কোত্থেকে এসছে? এটা ইসলামিক টিচিং থেকে এসেছে। ইসলামিক টিচিং বলতে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, যেটা আগে আমরা বললাম, একে অপরকে হেল্প করা। তো সেই জায়গা থেকে এটা এসছে। শরিয়া বলতে কি বুঝি আমরা? এটা তো জানো তোমরা, আগে জিএডি তেও পড়েছো। Yes, sir. শরিয়া The কি? way of life. দ্য কোড অফ ল ফর দ্য ইসলামিক ওয়ে অফ লাইফ। তার মানে আমরা কি করব না, এই যে কোড অফ কন্ডাক্ট, যে লগুলি ডুস অ্যান্ড ডোন্টস, এটি আমার সৃষ্টিকর্তা যেমনি বলে দিয়েছেন সেইভাবে করাটা, সেই যে সিস্টেমটা, সেটাই হলো শরিয়া। And Sharia prescribes a complete set of laws for the guidance of mankind so that good is established and evil is removed from the society. এর অবজেক্টিভ কি? ওর অবজেক্টিভ হলো মানুষ যাতে সবাই ভালো কাজ করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকে, অপরকেও উদ্বুদ্ধ করে খারাপ কাজ থেকে বিরত থাকার, এবং আলটিমেটলি সোসাইটি থেকে যত ধরনের এভিল, খারাপ বিষয় আছে, সেটি যাতে রিমুভ হয়ে যায়, সোসাইটিতে না থাকে, একটি জাস্টিস এনশিওর হয় সোসাইটিতে। তো সেটি কিভাবে হবে? সেটি হবে সবাই যখন ভালো কাজ করবে, আর একজনকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর এই গাইডলাইনগুলি শরিয়া দিয়ে থাকে। Sharia is the totality of religious, political, social, domestic and private life. তো এটি তো আর শুধু তুমি কিভাবে নামাজ পড়বে শুধু তো আর শরিয়া এটা বলে না। শরিয়া তোমার যাবতীয় ইকোনমিক ট্রানজেকশন, বিজনেস ট্রানজেকশন, সোশ্যাল রিলেশনস, ডোমেস্টিক অ্যান্ড প্রাইভেট লাইফ, সব কিছু বিষয় সম্পর্কেই সে বলে থাকে। এই জন্য বিজনেসের পার্ট তাকাফুল, সেই কনসেপ্ট এখানে ওই শরিয়া থেকেই এসছে। স্যার এগুলো তো সম্পূর্ণ জিইডির। জিইডির বলতে কি? ইসলামিক কনসেপ্ট জিইডি তে পড়ানো হয়েছে, এই জন্য জানো আগে থেকে। সেগুলো পড়ানো হয়েছিল। লাইনেজ অফ তাকাফুল, তাকাফুল থেকে আসলো? শরিয়ার প্রিন্সিপাল হলো মুআমালাত। এগুলি তো জানো, আকিদা, ইবাদাত, জি স্যার। আখলাক এন্ড মুআমালাত। তো এই যে শরিয়ার চারটি বিষয় কি কি? আকিদা, ইবাদা, মুআমালাত, আখলাক। এখন এই মুআমালাতই হলো ট্রানজেকশনস। মুআমালাত হলো যে একজন আরেকজনের সাথে রিলেশন সোসাইটির। তো এই মুআমালাতেরই একটি পার্ট হলো কমার্শিয়াল ট্রানজেকশন। তো এখন এই ট্রানজেকশন, এনি কাইন্ড অফ মুআমালাতের মধ্যে সবকিছুই আছে। একজন প্রতিবেশীর সাথে রিলেশন, সেটাও মুআমালাত। আমরা করব সোশ্যাল রিলেশনস, এবং এর মধ্যে বিজনেস রিলেশনস, ইকোনমিক রিলেশনস, সবই মুআমালাতের পার্ট। আর এই মুআমালাতেরই একটি বিষয়, তো সেটি হলো এখান থেকেই মূলত আসছে কি? তাকাফুল। তাকাফুল। ওটাই দেখানো হয়েছে এখানে, যে চারটি বিষয়ের একটি মুআমালাত, ওখান থেকে মিউচুয়াল রিলেশনশিপ, সেখান থেকে কমার্শিয়াল ট্রানজেকশন। শরিয়ার সাথে রিলেশনটা তাকাফুলের এভাবে করে দেখানো আছে গ্রাফিক্যালি। দেখতে পাচ্ছ ফিগার? শরিয়ার সাথে তাকাফুলের রিলেশনটা কিভাবে দেখতে পেয়েছো? জি স্যার। জি স্যার। মানে শরিয়ার ওই চারটি বিষয়ের একটি তো বললাম মুআমালাত। তো সেই মুআমালাত থেকে মিউচুয়াল রিলেশনশিপ,
সেখান থেকে কমার্শিয়াল ট্রানজেকশন, আর সেখান থেকেই আসছে তাকাফুল। প্রিন্সিপালস তো আমরা বললাম অলরেডি। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখবো এই তাকাফুল আসলে কবে থেকে এসছে পৃথিবীতে। তো সেটি হলো ফার্স্ট ইসলামিক ইন্স্যুরেন্স known as the Islamic Insurance Company Limited was established in Sudan in 1979। প্রথম কবে এটা তৈরি হয়েছে? 1979 সালে। বুঝছো? তাহলে জি তার স্যার। আগে পৃথিবীতে এই ইসলামিক ইন্স্যুরেন্স তাকাফুল ছিল না। 1979 সুদানে এটি প্রথম তৈরি হয়। এবং 1996 30 ইনস্টিটিউশনস ট্রানজ্যাক্টিং তাকাফুল। 96 সালে এসে দেখা গেছে 30টি কোম্পানি তাকাফুল প্র্যাকটিস করে আসছে। 2002 তে 50 তাকাফুল অপারেটর্স and 4 re-takaful provider, and 2006 80 takaful operators, 120 takaful window, 12 re-takaful providers। এবং বর্তমানে তো এখন বাংলাদেশেও অনেক, যে দিন দিন বাড়তেছে। ফিচার, এবারে আমরা আলাপ করব বেসিক ফিচার্স অফ তাকাফুল। এর ইন্টেনশনটা কি? ইন্টেনশন তো আগেই আমরা বলেছি যে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। আ ফান্ড ইজ এস্টাবলিশড বাই দ্য ইকুইটি হোল্ডার অফ দ্য Takaful company to compensate the beneficiary or the participants of the Takaful scheme with utmost sincerity in order to help those faced with difficulties। যারা বিপদে পড়বে তারা এই ফান্ড থেকে হেল্প পাবে, সেই ইন্টেনশন নিয়ে তৈরি করা হয়েছে। Contribution: every participant should pay his subscription as a donation to the fund in order to assist those who need assistance among the participants of the fund। তার মানে তুমি যে প্রিমিয়াম দিচ্ছ মানে কি? মানে হলো তুমি একে অপরকে সাহায্য করবে, সেই ইন্টেনশনে তুমি এখানে ফান্ড দিচ্ছ। তুমি বিপদে পড়লেও আবার সেখান থেকে পাবে। Mutual assistance তো already discussed, and ownership of the fund. Fund ownership, ফান্ডটা কাদের? The Takaful fund or pool would be owned by the participants collectively and not by the company। তো ফান্ড কাদের? কোম্পানির না, কিন্তু ফান্ড হলো কি? পার্টিসিপেন্টসদের, মানে ক্লায়েন্টদের। The company act as an agent on behalf of the fund in managing the insurance business activities and investing the inventories of the fund। মানে যদিও কোম্পানি সবকিছু করে, ফান্ড তো আর কোম্পানির না। যেমনি দেশের ক্ষেত্রে কি হয়, যে ট্যাক্সের টাকা দেশের জনগণ সবাই দিচ্ছে, তাহলে দেশের যে সোর্স অফ আর্নিং এগুলি কার? জনগণের। কিন্তু জনগণ তো কিছুই জানে না, হয়তো দেখা গেল গভর্নমেন্ট যা করে তাই। কিন্তু গভর্নমেন্টের সোর্স অফ ইনকাম বা টাকা কোত্থেকে আসে? টাকাটা কার? টাকাটা জনগণের। কিন্তু গভর্নমেন্ট ম্যানেজার হিসেবে সেটা ইউটিলাইজ করে। ইউটিলাইজ করতে গিয়ে সে ভালো করে, খারাপও করতে পারে, তার তো এখতিয়ার আছে। কারণ জনগণ তো গিয়ে তাকে প্রতিদিন গিয়ে বা প্রতি মুহূর্তে খোঁজ খবর নেয় না, বাধা দেয় না। তেমনি ভাবে এখানে কোম্পানি হলো ফান্ড ম্যানেজার। কোম্পানি এই ফান্ড ম্যানেজ করে থাকে, কিন্তু এই ফান্ডের ওনার হলো ক্লায়েন্ট। অপারেশন দেখবো তাকাফুল কোম্পানিগুলি কিভাবে করে থাকে। প্রথমে কি হবে? তাকাফুল কোম্পানির ফর্ম হলো establishment of a fund named Tabarru Fund, investment in Sharia compliant mode, contribution of participants to the fund on the basis of an actuarial estimate. In family Takaful scheme, separation of a portion of the contribution for investment purpose and a portion for Takaful purpose।
তার মানে এখানে শুরু থেকে বলা হয়েছে একটি কোম্পানি ফর্ম হলো, তারপরে সেই কোম্পানি কি করলো, তাবাররু নামে একটি ফান্ড করলো, এবং সেই ফান্ডে যে টাকা জমা হলো সেই টাকা কি করবে, সে আবার শরিয়া কমপ্লায়েন্ট মোডস অফ ট্রেড করবে, মানে এটা এমন জায়গাতে ইনভেস্ট করবে দ্যাট কমপ্লাই উইথ দ্য শরিয়া প্রিন্সিপালস। এবং কন্ট্রিবিউশন অফ পার্টিসিপেন্টস টু দ্য ফান্ড, এই ফান্ডে কারা টাকা দিবে, কোত্থেকে আসবে, পার্টিসিপেন্টসরা দিবে বা ক্লায়েন্টরা দিবে। A management fee charged by the company for rendering the services of management and administration of this fund. আমরা আগেই বলেছিলাম যে সে যেহেতু ফান্ড ম্যানেজ করে থাকে কোম্পানি, সে এই ম্যানেজমেন্ট ফি হিসেবে একটি পোর্শন, a certain percentage will be deducted from the fund contribution of the client. ক্লায়েন্টরা যত টাকা কন্ট্রিবিউট করলো ওখান থেকে একটি পার্সেন্টেজ বাদ দিয়ে মানে আরেকটি ফান্ড করা হলো, সেটা বলা হলো কি ম্যানেজমেন্ট ফি হিসেবে, যেহেতু এই যাবতীয় সবকিছু সে ম্যানেজ করে এজন্য। And profit loss shared with the fund and Takaful company on pre-agreed ratio. প্রফিট কিভাবে শেয়ার হবে সেটি আগে থেকেই কন্ট্যাক্ট যেমনি থাকে তেমনি হবে। রিতাকাফুল অ্যারেঞ্জমেন্ট, রিতাকাফুল বলতে রি-ইন্স্যুরেন্স, মূলত যে একটি ইন্স্যুরেন্স কোম্পানি তার বড় বড় লসকে কাভার করার জন্য সে যখন আরেকটি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পলিসি কিনে থাকে সেটাকে বলা হয় রি-ইন্স্যুরেন্স। তো তাকাফুলের ক্ষেত্রেও আবার রি-ইন্স্যুরেন্স বা রি-তাকাফুল হয়ে থাকে। তার মানে একটি তাকাফুল কোম্পানি সে আরেকটি বড় তাকাফুল কোম্পানির কাছে কি করবে, পলিসি কিনবে, যাতে করে তার বড় ধরনের লসের ক্ষেত্রে সে আবার হেল্প পেতে পারে, মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স পেতে পারে। স্যার, একটা পেমেন্ট কোশ্চেন অফ ছিল ক্লেম, স্যার। জি স্যার, এই যে টাকাফুল তো অন্য একটা আহ, ইয়া ইসলামিক শরিয়ার ইন্স্যুরেন্সের কাছ থেকে কিনবে, তাই না? জি মানে এমনি তো এমনি কোনো ইন্স্যুরেন্সের কাছ থেকে তো আর কিনবে না। না, জেনারেল কোনো কারো কাছে যাবে না, ইসলামী ব্যাংকের কাছে যাবে এবং অন্য কোনো ইসলামিক ইন্স্যুরেন্সের কাছে যাবে। ইয়েস স্যার, ওকে। পেমেন্ট অফ ক্লেইমস, পেমেন্ট অফ ক্লেইমস যখন কেউ বিপদে পড়ে সে যখন ক্লেম করবে তখন তার টাকা দিয়ে দেওয়া হবে। সারপ্লাস রিফান্ড, সারপ্লাস রিফান্ড বলতে সে যত টাকা কন্ট্রিবিউট করেছে ওই ফান্ডে জমা দিয়েছে, সেটা যদি প্রফিট সহ অনেক বেশি বাড়ে, যতটুকু এস্টিমেট করেছিল প্রফিট যদি বেশি হয়, সেখান থেকে সে আবার রিফান্ড পাবে প্রফিট শেয়ারিং হিসেবে। এবারে আমরা গ্রাফিক্যালি দেখাই অপারেশন কিভাবে হয়ে থাকে। পার্টিসিপেন্টস বলতে এখানে ক্লায়েন্ট, আর একটি হলো কোম্পানি। দুই দিকে উপরে আছে কোম্পানি দেখো, আর নিচের দিকে পার্টিসিপেন্টস। এখন তুমি পার্টিসিপেন্টস হিসেবে কি করলে, 1000 টাকা করে প্রিমিয়াম দিলে, এই 1000 টাকার 40% যাবে কোম্পানি ফান্ডে, অপারেটর ফান্ড, অপারেটর ফি হিসেবে এটা 40% ওখানে চলে গেল। 1000 টাকার 40% মানে কি 400 টাকা ওখানে জমা হলো, আর 600 টাকা জমা হলো জেনারেল তাকাফুল বা তাবাররু ফান্ডে। কথা বুঝছো? 1000 টাকা প্রিমিয়াম দিলে 400 টাকা কোথায় গেল, কোম্পানি ফান্ডে। এটা হলো ওই যে ম্যানেজমেন্ট ফি হিসাবে যেটা কাটে সেইটা, সেই হিসাবে ওই ফান্ডে গেল। আর তাবাররু ফান্ডে কত আসলো, 600 টাকা। এখন এরকম একজনের কাছ থেকে 600 টাকা আসলো 1000 টাকা জমা দেওয়ার মাধ্যমে, এরকমের 100 জন যদি জমা দেয় তাহলে কত আসবে, 600 ইন্টু 100, তাই না? তাহলে কত 6000। হবে, 60,000। তো এরকমের মানে এই তাবাররু ফান্ডে এরকমের অনেক মানে লাখ লাখ টাকা জমা হবে এরকম। তারপরে সেই এই যে 60,000 টাকা আসলো, 60,000 টাকা কি হবে, ইনভেস্টমেন্ট হবে। কে ইনভেস্ট করবে, কোম্পানি করবে। কোথায় করবে,
in any Sharia compliant modes, মানে ইন্টারেস্ট ফ্রি, গ্যামলিং ফ্রি কোনো বিজনেসে কোনো কোম্পানিতে সেটা ইনভেস্ট করবে। ইনভেস্ট করলে তো আবার প্রফিট হবে, লসও হতে পারে কখনো। তো প্রফিট হলে সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা কে পাবে, সেটি আবার ভাগ হবে। 50% গেল কোম্পানিতে আর 50% গেল তাবাররু ফান্ডে। কথা বুঝছো? জি স্যার। প্রফিট কোত্থেকে আসবে? ওই যে ইনভেস্টমেন্ট থেকে। সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিট আসলো সেই প্রফিটের একটা পার্সেন্টেজ এখানে যেমনি বলা হলো 50-50, 50 গেল কোম্পানি ফান্ডে আর 50 গেল কোথায়? তাবাররু ফান্ডে। তাহলে তাবাররু ফান্ডে এরকমের প্রফিট অ্যাড হতে হতে এটা বাড়তে থাকবে, তাই না? জি স্যার। এবং যে কস্টগুলি আছে সেগুলি আবার এখান থেকে বাদ যাবে। অপারেশনাল কস্ট অফ তাকাফুল, তারপরে এখন কোন একটা অ্যাক্সিডেন্ট হলো, কেউ একজন সে কি করলো? ক্লেম করলো। ক্লেম করলে কি হবে? এই কোন, আইডেন্টিফিকেশন হবে। ওই যে এই ফান্ড থেকে, তার মানে তাবাররু ফান্ড থেকে তাকে ক্লেম পেমেন্ট করা হবে। আর কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো এমপ্লয়ি থাকবে, তাদের স্যালারি অন্যান্য খরচ, সেটি চলবে কিভাবে? ম্যানেজমেন্ট এক্সপেন্স অফ দ্য কোম্পানি আছে না, এমপ্লয়ীদের স্যালারি অন্যান্য ইউটিলিটি বিভিন্ন খরচ, তো সেটা চলবে কোত্থেকে? ওই যে কোম্পানি ফান্ড, উপরে উপরের প্রফিট। যেটি দেখানো হয়েছে কোম্পানি ফান্ড। ইয়েস স্যার। আর ক্লেম করলে ক্লায়েন্টরা যখন ক্লেম করবে সেটা কোত্থেকে দিবে? এই নিচের পার্টে, মানে পার্টিসিপেন্টস তাবাররু ফান্ড, এই তাবাররু ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করবে। তাহলে তাকাফুলের অপারেশনটা বুঝেছো সবাই? ইয়েস স্যার। বুঝো নাই কি বলো? কোশ্চেন থাকলে বলো। স্যার যে সারপ্লাস বলতে স্যার এখানে কি বোঝানো হয়েছে স্যার? অপারেশনাল কস্ট অফ তাকাফুল, রিতাকাফুল অ্যান্ড রিজার্ভ, এগুলি বাদ দিয়ে যা থাকে সেটা। তোমার এখানে প্রফিট তো অ্যাড হলো, মনে করো ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে 60,000, 60,000-এর সাথে প্রফিট অ্যাড হবে প্রতি বছর, এবং প্রতি বছর অ্যাড হয়ে সেটা ফান্ড তো বাড়বে, আবার সেটা ইনভেস্ট হবে, আবার তার সাথে প্রফিট অ্যাড হবে। এটা প্রতি বছর যেমনি এরকমের প্রফিট অ্যাড হতে থাকবে। আবার এখান থেকে অপারেশনাল কস্ট অফ তাকাফুল, এগুলি ম্যানেজ করার কিছু কস্ট থাকে, সেগুলি মনে করো রিতাকাফুল করলাম, মানে আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে আবার কি করলাম, আমরা বড় ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আবার ইন্স্যুরেন্স করলাম, ওদেরকে তো আবার প্রিমিয়াম দিতে হবে। এই যেসব অপারেশনাল কস্ট আছে সেই খরচগুলি বাদ দিয়ে যেটা থাকে সেটাই হলো সারপ্লাস। এই সারপ্লাস ফান্ড, এটা এই টোটালটাই হলো পার্টিসিপেন্টসদের, যে 100%। বুঝছো? জি স্যার, মানে স্যার এখানে কোম্পানি ক্লায়েন্টদের হয়ে তারপরে প্রিমিয়ামটা রিতাকা ফুলে পেমেন্ট করে। জি জি, মানে কোম্পানি ওই তাবাররু ফান্ড থেকেই ওই প্রিমিয়ামটা পেমেন্ট করে থাকে, মানে রিতা কাপুলের ক্ষেত্রে। জি স্যার। সবাই বুঝছো কি? জি স্যার। বুঝো নাকি বলো? অপারেশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। এই অপারেশন, এই এই চারটা বোঝা জরুরি। এটা বুঝলে এখান দিয়ে কিন্তু ম্যাথ করা যায়। কিভাবে ম্যাথ করা যাবে আমি তোমাকে বললাম যে কোম্পানিতে 100 জন পলিসি হোল্ডার আছে, সবাই 1,000 টাকা করে দিল। এখন 5 বছর পরে তুমি বলো এই মানে তাবাররু ফান্ডে কত টাকা জমা হলো।
ইনভেস্টমেন্টের একটা রেট বলে দিলাম 10%, তাহলে কিন্তু তুমি 5 বছর পরে এই ফান্ড কত টাকা জমা হলো তুমি বের করতে পারবে, পারবে না? জি স্যার। তার মানে প্রতি বছরই তো তোমার প্রতি বছর জমা হবে কত, 1000 টাকা করে, 60,000 করে জমা হবে। 60,000 করে জমা হবে। কিন্তু স্যার এখানে তো স্যার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি প্রতি বছরই তো একটা একটা লাভ আসবে, মানে একটা একটা প্রফিট আসবে। হুম, তো সেই প্রফিটের পার্সেন্টেজটা যদি না বলা হয় তাহলে তো স্যার বের করা যাবে না। সেটা তো একটা মানে ধরে নিতে হবে, ওইটা তো আগে কন্ট্যাক্টে থাকে যে প্রফিট তো আর সবসময় সমান হয় না, একটা এস্টিমেট করা থাকে যে আচ্ছা আমরা ধরে নিলাম অন অ্যান এভারেজ 12% হবে। তো কোম্পানি যখন ক্যালকুলেট করে তখন এটা 12% ধরলো বা 15% ধরলো, কিন্তু যখন এটা হলো তখন এর চেয়ে একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে, সেটা পরে অ্যাডজাস্ট করা হয়। যদি কখনো লস হয় সেক্ষেত্রে লসও অ্যাডজাস্ট করা হয়, কারণ এখানে তো ফিক্সড না, জি স্যার। এখানে ফিক্সড না, বেশি হতে পারে কমও হতে পারে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা ধরে নেওয়া হয় যে আচ্ছা ধরলাম এবছর আমাদের 12% প্রফিট হবে, তো সেই 12% ধরে আমরা বের করলাম কত হয়। বছর যখন শেষ হয়ে যায় তখন তারা ক্যালকুলেট করে যে আমরা যে 12% ধরেছিলাম আসলে কত হলো, তখন দেখলো যে হয়েছে 13, তাহলে তার একটু বেশি পেয়ে গেল। আর দেখা গেল হয়েছে আসলে 11, তাহলে তো একটু কম হলো, তাহলে যেটা অ্যাড করেছিলাম সেখান থেকে আর একটু কমানো হয়, এভাবে মানে অ্যাডজাস্ট করা হয়। এভারেজে আনা হয়, জি, মানে এভারেজে আনা হয়। অ্যাভারেজ একটা রেট ধরা হয় কিন্তু এটা পরে অ্যাডজাস্ট করা হয়। তাহলে সবাই বুঝছো কি তাকাফুল? ইয়েস স্যার। হুম, না বুঝলে বলো, আর না হলে আমরা তাহলে এই টাকাফুল অপারেশন পর্যন্ত। জি স্যার। এখন যদি টপিক গুলো স্যার বলে দিতেন। ও আচ্ছা, কয়জন আছো এখন এখানে? 11 জন। আমরা 2 ভাগে নিব, 2 দিনে নিব, প্রথম দিন 6 জন, পরের দিন 6 জন। স্যার কি তো নেবেন স্যার? প্রেজেন্টেশন নিব। ও আচ্ছা। তো এখন আগামী ক্লাসে 6 জন করবে। কোন 6 জন? আমরা ওই সিরিয়াল স্যার, আমাদের তো স্টুডেন্ট স্যার আরো আছে স্যার। আছে তো, টোটাল তো আমাদের হলো লিস্ট আছে, স্যার 6 জন কেমনে হচ্ছে স্যার? তাহলে তো হইব। টোটাল 24 জন না? 24 জন পরীক্ষা দিয়েছে মিড টার্ম। জি স্যার। তাহলে আমরা ওখান থেকে 12 জন স্যার কইরা। 12 জন 12 জন 12 জন তাহলে ফার্স্টের দিন স্যার 1 থেকে 20 জনের মধ্যে যারা আছে তারা, পরের দিন আবার 20 থেকে 21 থেকে 42 পর্যন্ত। আর 20 থেকে ইয়া ইয়া 42 প্রথম দিন 12 পর্যন্ত সিরিয়ালে যারা আছে, রোল নাম্বার না সিরিয়ালে, আমি নামগুলি বলছি দেখো। কবে নেবেন স্যার? নিব আগামী ক্লাসে। স্যার আগামী ক্লাস বলতে স্যার এই আগামী কালকে পারবে না? না স্যার স্যার, চাপ হয়ে যাবে। টপিকের উপর স্যার। টপিক তো বইয়ের টপিকই, যেগুলি আমরা পড়েছি আমার সব। প্রবলেম নেই, আমাকে আগামী সামনে কালে স্যার আমাদের একদম আছে আমাদের স্যার একটা একটা স্যার। প্রেজেন্টেশন ভাইভাও আছে, আবার পরীক্ষাও আছে স্যার। তাহলে আচ্ছা, আমরা স্যার। স্যার আমরা আগামী ক্লাসে আগামী পারবো স্যার। আগামী সোমবারে আর মঙ্গলবারে নিব। জি স্যার, জি স্যার, ওকে ধন্যবাদ। কথা বলে আগামী বলতে হবে স্যার। আগামী সোমবার এবং মঙ্গলবার। ঠিক ঠিক আছে স্যার। ওকে স্যার। সোমবার তো না, এই কথা যে বলতে হবে স্যার। সরি সোমবার না, মানে বুধবার আর বুধবার আর বৃহস্পতিবার। বৃহস্পতি। বুধ বৃহস্পতি স্যার। জি জি। তো কথা বলতে আমরা হবে না স্যার? আমরা মানে ফার্স্ট ক্লাসে যারা করবে
1 থেকে 12 সিরিয়াল, আমি নামগুলি বলছি। যে তোমরা যে মিড টার্ম দিয়েছো না যে সিরিয়ালে, জি স্যার। তো ওই সিরিয়াল হিসাবে আমি প্রথম 12 জন বলছি। স্যার রিটেক যারা স্যার আমরা শেষের দিকে। শুরুর দিকে ওকে তোমরা স্যার। পরীক্ষা শুরুর দিকে দিয়েছিলে না, জি জি। ওই সিরিয়ালই। যেমনি 1 নাম্বার হলো সিফাতুল্লাহ, তারপরে আছে শাহেদ নুরুল্লাহ, টপিক তারপরে কিসের দিচ্ছেন স্যার? ইব্রাহিম, এরপরে দিদার, মেহরাজ, শাহরিয়ার, এজাজ, মাহমুদ, তানিন, ফয়সাল, রবিউল ইসলাম, শাহনওয়াজ। 12 জন বলেছি। আর ওটা এই যে 12 জন বললাম, শুনেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এর মধ্যে কয়জন আছে এখন বলো? রেইজ হ্যান্ড, ওইখানে হাত তুলে রাখো, এই যে যারা যারা আছো। আচ্ছা, এটা কত আইডি পর্যন্ত 1 থেকে 12? না না না, এক থেকে না। আইডি না, সিরিয়াল। এই যে কজনের নাম বললাম, যারা যারা আছো হাত তুলে রাখো, আমি টপিক দিচ্ছি। আচ্ছা, দিদার হাত তুলেছো, তোমাকে টপিক দেই। তুমি করবে মেরিন ইন্স্যুরেন্স এন্ড ইটস সাবজেক্ট ম্যাটার। হোয়াট ইজ মেরিন ইন্স্যুরেন্স এন্ড ইটস সাবজেক্ট ম্যাটার, মানে ওই যে হাল ইন্স্যুরেন্স, কার্গো ইন্স্যুরেন্স, কয়েকটা ভাগ আছে না, ডেফিনিশন এন্ড সাবজেক্ট ম্যাটার, এটার উপরে তুমি বলবে। দিদার গেল, তারপরে শাহনেওয়াজ হাত তুলেছে। কোশ্চেন ছিল স্যার, বলো। এটা কি স্যার মুখে করে বলতে হবে নাকি লিখে দিতে হবে স্যার? মুখে বলবে, কিন্তু দেখে দেখে পড়া যাবে না। তুমি চাইলে স্লাইড শো করতে পারো যদি চাও। আর শুধু আগামী কালকে, আগামী না, সপ্তাহে। বুধবার আর বৃহস্পতিবার। আগামী কালকে বুধবার। দিয়ে দিই স্যার। নেক্সট উইকের ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। স্যার আমি তো স্যার আগামী কালকে থেকে স্যার 1 তারিখ থেকে স্যার কথা বলতে পারবো না। কেন, আরে কি আগামী হয়েছে সপ্তাহে। তোমার? কি স্যার সমস্যা? ওর স্যার একটু গলায় প্রবলেম স্যার আমি হয়েছে স্যার স্যার। ডাক্তার বলতে স্যার আমার স্যার টানা 21 দিন স্যার, কমসে কম 3 সপ্তাহ স্যার কথা বলতে না। সেটা তোমারটা পরে দেখবে। তুমি তাইলে পরে করবা, সমস্যা কি? পরে তো স্যার তাহলে আমার ফাইনাল পরীক্ষার পরে হয়ে যায় স্যার, আমি কালকে দিয়ে দিই। কালকে তো সবাই দিলে আমার তো কোনো সমস্যা নাই। আমি তো তোমাদের জন্যই রিকোয়েস্টে আমি বললাম যে পরের সপ্তাহে করো, না স্যার, সবাই না। তাইলে আমি তো স্যার ওদের তো আবার সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে করো আমাকে তুমি। টপিক কোনটা দিচ্ছেন স্যার? আচ্ছা, তাহলে কালকে কে কে করবা উইলিংলি বলো, সেই কয়জন আগে আমি টপিক দিই। আর আমাকে টপিক কোনটা দিচ্ছেন স্যার? টপিক তো এখনো দেইনি, দিব। কালকে কে কে করবে আগে বলো, একজন তো পেলাম। স্যার একটু জানতে চাচ্ছি স্যার, এই কি সিস্টেমে প্রেজেন্টেশনটা নেবেন, মানে আমার কি কোনো পাওয়ার পয়েন্টে করতে হবে কিনা? পাওয়ার পয়েন্ট বলতে তুমি চাইলে স্লাইড করতে পারো, না চাইলে নাও করতে পারো, কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে। এনশিওর করবে ভিডিও অন থাকবে, আর এনশিওর করবে যে তুমি কোনো কিছু দেখে দেখে এরকম করবে না। তুমি হেল্প নাও, হাতে থাকুক বা পাশে থাকুক, হেল্প নাও, কিন্তু তুমি প্রেজেন্ট করবে। কিন্তু ডোন্ট রিড আউট করবে না, রিডিং করবে না। ওকে। স্যার স্যার কালকে করতে পারবো যদি স্যার মানে একটু শর্ট ছোটখাটো দেন স্যার আর কি। আচ্ছা বলো, এই যে আমরা গত 2 ক্লাসে এবং আজকে যা পড়লাম, এর মধ্যে কোন টপিকটার উপরে করবে তুমি? স্যার দেন আমাকে একটা, মানে আমি গত ক্লাসে ছিলাম না স্যার। মেরিন ইন্স্যুরেন্সের অনেকগুলি টপিক আছে, এবং আজকে টাকাফুল নিয়ে যা পড়লাম, এর মধ্যে যে কোনো একটা টপিক চুজ করো তুমি। স্যার মেরিন দিতে পারেন। মেরিন ইন্স্যুরেন্স তুমি তাইলে করো, মেরিন ইন্স্যুরেন্স পলিসি। আমরা বোধহয় 7টা পলিসি করেছিলাম, ওই মেরিন ইন্স্যুরেন্স পলিসির উপরে তুমি করবে। আর আমার দিকে স্যার মেরিন সাবজেক্ট ম্যাটার। দিদার জি। ওকে স্যার। স্যার পলিসি কি সবগুলো করে স্যার? পলিসি যে কয়টা আমরা ক্লাসে পড়েছিলাম, 7টা স্যার। 7টা বোধহয় সম্ভবত। সেটা কি ফাইল করে স্যার আপনি কি পাঠিয়ে বইয়ে অনেকগুলি পলিসি আছে, আমরা বোধহয় 7টা পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে। সেটা কি ফাইল করে মেলে আপনার মেলে পাঠিয়ে দিব? কিছু পাঠাতে হবে না,
জাস্ট আপনার সামনে তোমরা করবো আর কি। তোমরা তো মিড টার্মে অ্যাসাইনমেন্ট করো, ফাইনালে অ্যাসাইনমেন্ট করো, জি অনেক স্যার। মেইল করো, এখন আবার মেইল করে এত ঝামেলা করার দরকার কি? তোমার আমাকে কিছুই দিতে হবে না, তুমি যা করার করো এবং আমি এখানে শুনবো তুমি কি বলো। ও আচ্ছা। এটা তো স্যার ইন্ডিভিজুয়াল করা স্যার, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি মার্কিং করব, শুনবো, অডিয়েন্সরা কোশ্চেন করবে এবং মার্কিং করব, ওই দিনই মার্কস বলে দিতে পারবো। আমার কাছে কিছু থাকবে না, তোমারটা শুনবো, ওইটাই এক্সাম। ঠিক আছে? স্যার এটা কি আমাদের ফাইনাল 20 মার্ক অ্যাসাইনমেন্ট 20 মার্কের এই অংশ নাকি? এটা তো আমাদের 30 মার্কসের মধ্যে যে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সেটা। ও আচ্ছা আচ্ছা স্যার, যারা স্লাইড দেখাইতে পারবে আর যারা স্লাইড দেখাইতে পারবে না এই জন্য কি কোনো এক্সট্রা মার্ক আছে স্যার? না, আচ্ছা ঠিক আছে। তোমার সব প্রেজেন্টেশন, একই আর কি। তোমার প্রেজেন্টেশন স্টাইল। আমরা তো যেহেতু স্যার আগে দিয়ে স্যার একটু বেশি মার্ক দিয়েন স্যার, এমনিতে তো সবার আগে দিতেছি। আচ্ছা তাহলে কালকে কে আগে বলো? শুধু দিদার স্যার। স্যার আমি স্যার দিচ্ছি স্যার। আচ্ছা তাহলে শাহেদ নুরুল্লাহ আর হলো আমি তো দিদার। সব পাইছিলাম, সব লাস্টে দেব স্যার, কিন্তু গলার প্রবলেমের কারণে স্যার কালকে দেওয়া লাগছে। আচ্ছা দুইজন পেলাম কালকে, আরো কেউ আছো কালকে দিবে? দিলে তো তোমার ঝামেলা আগে শেষ হয়ে গেল, সবারই তো দিতে হবে। কেউ থাকলে বন্ধু উইলিংলি বলো, আর বাকিদের টপিক তো কালকে আবার দিয়ে দিই। টাইম দিয়ে ফেলা। নো স্যার, আগামী সপ্তাহ স্যার। ওকে সমস্যা নাই, যদি কেউ কালকে, যেহেতু একজন দিচ্ছে এই জন্য বললাম, আরো কেউ দিতে চাইলে কালকে ওর সাথে দিয়ে দাও। যে দুইজন পেলাম, টপিকগুলো বলে দিলে ভালো হয় স্যার। টপিকগুলি তো বলবো সবাইকে, তো এখন কালকে তো দুইজন দিচ্ছে এই জন্য ওদেরটা আগে বললাম, আর কেউ জি, স্যার। থাকলে সেটাও বলবো। শাহনেওয়াজ তুমি ইসের উপরে করো, মেরিন পেরিল। ওকে স্যার। তারপরে মেহরাজ, জি স্যার। আমার টপিকটা তো বলেন স্যার। আমাকে বলে দেন স্যার। স্যার আমি কি একটু স্যার লিভ নিতে পারি স্যার? হ্যাঁ আমাদের ক্লাস শেষ, টপিক স্যার। দিয়ে শেষ করবো আর কি। ওকে জি স্যার। স্যার আমার টপিকটা একটু বলে দেন স্যার। কালকে প্রিপারেশন নিয়ে আসলেই হবে। কালকে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস টাইম হলো কয়টায়? 2:30টায় না? কালকে ক্লাস টাইম না স্যার, না স্যার, 4টা। 4টায় স্যার। কি 4টায়? ভালো করে দেখে বলো। জি স্যার, আজকে স্যার আপনার ফার্স্ট ছিল, কালকে সেকেন্ড। আজকে তো স্যার 2:30টায় ছিল না স্যার, এটা তো স্যার আপনি চেঞ্জ করলেন। ও আচ্ছা, আজকে ছিল তো। কালকেরটা কি এই টাইমে করব না শিডিউল টাইমে করব? স্যার এই টাইমই করেন স্যার, এই টাইমই করেন স্যার। ওই সময় করা যায় না স্যার। ওকে তাহলে কালকেও 12টায়। জি স্যার, প্রতিদিন স্যার 12টা করলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই বিকালে করলে সন্ধ্যা হয়ে যায় তো, আবার মাগরিবের আজান দিয়ে দেয়, ঝামেলা আছে। স্যার দিনে লাঞ্চের পরে স্যার ক্লাস করতে বিরক্ত লাগে স্যার, স্যার অলসতা লাগে স্যার। এই টাইমটি ঠিক আছে স্যার, পারফেক্ট টাইম। আচ্ছা তাহলে এই টাইমই থাকুক, সবাই যেহেতু শুনলে। টাইম শর্ট হইতেছে তোর এর মধ্যে। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, যারা লিভ করতে চাও লিভ করো, আমাদের ক্লাস শেষ, আমি কয়েকজনকে টপিক দিব শুধু। স্যার আমার টপিক একটু বলে দেন স্যার। 10 স্যার সবার টপিকটা বলে দেন স্যার। সবারটা তো বলবো না, ওই যে আগে ওরা করুক তারপরে, কারণ সেম টপিকও তো থাকবে, এই জন্য এত টপিক তো আর আলাদা আলাদা নাই, এই জন্য আগে একটা গ্রুপ করুক, এই সেম টপিক আবার পরের ওদেরও থাকবে। স্যার আমরা পার্টিসিপেট নিব না স্যার, মানে ওরা যে সময় বলবে আমরা শুনবো না কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, সবাই থাকবে এখানে, সবাই থাকবে, ভিডিও অন করা থাকবে। তো এরপরে আর কারটা বলবো টপিক? স্যার আমারটা স্যার মেহরাজ হোসেন। স্যার 10 স্যার ইজাজ, স্যার ইজাজ আমি। ইজাজ আর মেহরাজ দুইজন, এর মধ্যে একজন করো। কালকে শুধু আমি আর স্যার আমার দিয়েছে মেইন সাবজেক্ট ম্যাটার। মেহরাজ তুমি ইসের উপরে করো, তাকাফুলের ডেফিনিশন এবং প্রিন্সিপালস। ওকে স্যার। আর এজাজ তুমি করো তাকাফুল অপারেশনস, তার মানে ওই গ্রাফিক্যালি যে চার্টটি দেখানো হয়েছে এখানে যা যা আছে, তো ওই ডিটেইলসটা তুমি করবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার।
তাহলে আজকে তো যারা হাত তুলেছে সবাইকে বলে দিলাম। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কালকে আবার 12টায় দেখা হবে আসসালাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে আসসালামু স্যার আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।